এই ককরোচ জনতা পার্টির যন্তর মন্তরের আন্দোলন অবশেষে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে বুঝিয়েছে যে মহিলাদের গালাগালি দেওয়া, বয়োজ্যেষ্ঠদের গালাগালি দেওয়া, অপমান করা তার কি খারাপ দিক আমাদের সমাজে বহন করে। আজকে যখন নরেন্দ্র মোদী দুঃখ প্রকাশ করছে, তাকে যখন মানুষ গালাগালি দিচ্ছে আন্দোলনে, সেটা সত্যি আমাদেরও দেখতে ভালো লাগছে না। আমাদের দেশের প্রধানমন্ত্রী গালাগালি দিচ্ছে, কিন্তু আমরা এই 12 বছরে কি দেখেছি? আমরা 12 বছরে দেখেছি বিজেপি এবং তাদের নেতা নেত্রীদের কাছ থেকে মানুষকে কুরুচিকর মন্তব্য করা, মানুষকে গালিগালাজ করা। সংসদ ভবনে দাঁড়িয়ে একজন বিজেপি সংসদ বিরোধী দলের একটি সংসদকে বলছে ভাড়োয়া। আজকে বিজেপির মঞ্চে দাঁড়িয়ে বলা হচ্ছে জার্সি গায়ে। আজকে যে দিনের পর দিন ধরে তাদের নেতা নেত্রীরা যে অসভ্যের মতো মানুষকে ছোট করে চলেছে, গালাগালি দিয়ে চলেছে, মহিলাদের সম্মান দেয়নি। আজকে প্রতিদিন আমরা দেখতে পাই টুইটারে, ফেসবুকে যারা বিজেপির সমালোচনা করে, যারা বিজেপির সুরে সুর মেলায় না, তাদেরকে বিজেপির ট্রোল আর্মি ধর্ষণের হুমকি দেয়, খুনের হুমকি দেয়, বিভিন্ন কুরুচিকর গালিগালাজ করে। ছোট বড় জ্ঞান করে না, মহিলা পুরুষ জ্ঞান করে না, প্রত্যেকটা মানুষ আক্রান্ত হয় তাদের দ্বারা। তাদের মধ্যে এমন অনেক গুণীজনেরাও আছে, মনীষীরাও আছে, যারা আমাদের সমাজে অনেক বড় বড় কাজ করেছে, তারা অবধি তাদের গালিগালাজ থেকে পার পায় না। আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ধর্ষণের হুমকি দেয় যারা, যারা এই ধরনের মহিলাদেরকে কুরুচিকর কথা বলে, তাদেরকে আমাদের দেশের প্রধানমন্ত্রী টুইটে ফলো করছে। আজকে যদি আমরা এই ধরনের বার্তা মানুষকে পৌঁছাই, মানুষের কাছে পাঠাই যে আপনি যা ইচ্ছা বলতে পারেন, যদি কোনো মানুষ আপনার সমর্থন না করে, একদিন না একদিন তো ব্যাপারটা আপনার কাছে ফিরে আসবে। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি বাচ্চারা বড়দের থেকে শেখে, বাচ্চারা বড়দেরকে অনুকরণ করে। আজকে জেনজি লাস্ট 12 বছর ধরে চোখের সামনে যেটা দেখছে, সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে আজকে তারাও সেই সুরে সুর মেলাচ্ছে। সত্যি সমাজের অধঃপতন হচ্ছে। আমরা চাই না আমাদের নবপ্রজন্ম, আগামী দিনে যারা ভারতকে ধারণ করবে, ভারতকে এগিয়ে নিয়ে যাবে, আমরা চাই না তাদের এই ভাষা। কিন্তু যদি আমরা সমাজের যারা গুণীজন, যাদের দিকে মানুষ তাকায়, আমরা যদি নিজেদেরকে না শুধরাই, আমরা যদি এই ধরনের ভাষা প্রতিদিন ব্যবহার করি, আমাদের ছোটরা কি শিখবে?